এই মুহূর্তে অবস্থান করছি খিলদা মধ্যপাড়া মহানামযজ্ঞ অনুষ্ঠানের এখানে যে বিশাল একটি কর্মযজ্ঞ চলছে সেই অনুষ্ঠানটি কেমনিভাবে ওনারা পরিচালিত করবেন সেই বিষয়ে খুঁটিনাটি আমি দেখাবো। আমি দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল একটি গেট স্থাপন করেছেন অস্থায়ীভাবে। সেই নদিয়া সিস্টেমের যে গেটটি এক সাইডে আমি সিঁড়ি দেখতে পাচ্ছি দুনো সাইডে, এবং সেই বিশাল আকারের যে গেটটি এই গেটের ভিতরেই সেই মহানামযজ্ঞ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এটা স্থান হলো খিলদা মধ্যপাড়া। ধুনাল, খিলদা, পুংলি সর্বগ্রাম মিলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। 3 গ্রাম মিলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন, আমি ভিতরে গিয়ে আপনাদের বিস্তারিত দেখাবো। মূলত এই অনুষ্ঠানটি চলবে কত তারিখ? 3 দিন ব্যাপী, প্রথম বার্ষিকী 16 প্রহর ব্যাপী এই অনুষ্ঠান, সাথে অষ্টকালীন লীলা কীর্তন থাকবে। আমি ভিতরে গিয়ে কমিটির কর্তাবাবুদের সাথে একটু কথোপকথন বলবো এবং আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, খিলদা, পুংলি ও ধুনাইল গ্রামবাসীর উদ্যোগে যে মহানামযজ্ঞ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, আমি কিছু কর্তা ব্যক্তিদের সাথে একটু কথা বলবো। এখানে প্রধান উপদেষ্টা বাবু শ্যামল কৃষ্ণ সাহার কাছে জানতে চাইবো, এই যে আপনাদের এই খিলদা পুংলি গ্রামে যে মহানামযজ্ঞ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, কত তারিখে থেকে শুরু হবে এবং ভক্তদের উদ্দেশ্যে কিছু বলবেন, সবাইকে নিমন্ত্রণ দেবেন। জি বলেন। আমাদের বাংলার 16 তারিখের থেকে 16 তারিখে অধিবাস, 17, 18, 19 নীলা কীর্তন। আমাদের ধুনাইল, খিলদা, পুগলি এই 3 গ্রামের সৌজন্যে আমরা একটু নামযজ্ঞ করার জন্য আশা করেছি। আপনারা সবাই নিমন্ত্রিত, এখানে আসবেন। আসে আপনারা কীর্তনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যে আশীর্বাদ করবেন, এই আশা ব্যক্ত করেই। প্রিয় দর্শক, খিলদা মধ্যপাড়া যে মহানামযজ্ঞ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, আমরা এই কমিটির সাধারণ সম্পাদকের সাথে একটু কথা বলবো। আচ্ছা সম্পাদক মহাশয়, আপনার নাম ঠিকানা বলবেন এবং আমাদের এই নীলাকীর্তনে কে কে অংশগ্রহণ করবেন আমাদের একটু জানাবেন। কৃষ্ণ ভক্ত সকলকে নমস্কার। আমাদের খিলদা, পুংলি ও ধুনালের উদ্যোগে যে নাম কীর্তন এবং নীলা কীর্তনের আয়োজন করা হয়েছে, সকলকে প্রথমে নিমন্ত্রণ, সকলে আসবেন। এবং আমাদের এখানে এবং 19-20 এই 4 দিন উৎসব হবে। আমাদের এখানে নীলা কীর্তনের যে দলগুলো আছে সেটা হচ্ছে শ্রী দুলাল চক্রবর্তী পাকুল্লা, শ্রীমতী অর্পণা মণ্ডল নওগাঁ এবং হৃদয় কৃষ্ণ দাস মির্জাপুর কীর্তনের দল। নমস্কার। জি ধন্যবাদ সাধারণ সম্পাদক মহোদয় বাবুকে। প্রিয় দর্শক, আমি একটু ভিতরে গিয়ে আপনাদের এই অনুষ্ঠান পরিচালনা করা কার্যক্রমগুলো আমি একটু দেখাতে চেষ্টা করব। দর্শক সাথেই থাকবেন। প্রিয় দর্শক, এই যে বিশাল একটি কর্মযজ্ঞর মাধ্যমে শুরু হতে যাচ্ছে খিলদা মধ্যপাড়া মহানামযজ্ঞ অনুষ্ঠান, এই যে আমি দেখাতে চাচ্ছি আপনাদের, এই যে সুন্দর আকারের একটা প্যান্ডেল করা হয়েছে। এখানেই অষ্টকালীন লীলা কীর্তন এবং মহানামযজ্ঞের যে প্যাভিলিয়ন ট্রেসটা করা হয়েছে, এবং বিশাল একটি জায়গা নিয়ে এই খিলদা গ্রামবাসীর উদ্যোগে যে সুন্দর একটি অনুষ্ঠান হবে আমরা আশা করছি। প্রিয় দর্শক, আমি রন্ধনশালার দিকে একটু যাচ্ছি, আপনাদের দেখাতে চেষ্টা করছি। এখানে থরে থরে লাকড়ি রাখা হয়েছে ভোজনালয়ের, প্রথমেই দেখতে পাচ্ছি, এবং ভিতরে গিয়ে দেখতে পাচ্ছি যে বিশাল একটি মাঠ দেখতে পাচ্ছেন। এখানে ভক্তরা ঘুরে বসে প্রসাদ গ্রহণ করবেন, এমনটি দেখতে পাচ্ছি। এখানে ভান্ডার ঘর এই যে ছাবড়া করে রাখা হয়েছে, যেহেতু সবই অস্থায়ী। পাশাপাশি এই যে চুলাগুলো আমি দেখতে পাচ্ছি, প্রায় 8 থেকে 9টি চুলা এখানে বসানো হয়েছে ভক্ত সেবার জন্য। যে প্রসাদগুলো রান্না করা হবে সেই সুন্দর একটি জায়গা এই খিলদা মধ্যপাড়ায় মহানামযজ্ঞ অনুষ্ঠানের যে আয়োজনটি ওনারা করেছেন খুবই সুন্দর। সর্বশেষ ভক্তদের বলছি, আপনারা যে যেখানেই থাকেন সুন্দর মতো তারিখ মতো এসে মহানামযজ্ঞ শ্রবণ করবেন এবং প্রসাদ গ্রহণ করবেন, এমনটি আশা করছেন এই কমিটির কর্তাবাবুরা। দর্শক সাথেই থাকবেন, পরবর্তী আপডেট আবার অনুষ্ঠানের সময় আপনাদের সাথে আমি যুক্ত হব। ধন্যবাদ সবাইকে।